সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে অনেক দিন পর জানি আপলোড দিচ্ছি এই ব্লগটা। তো আপনারা দেখতে পাবেন, আসলে আমি স্মৃতিগুলো রাখার জন্যই মেইনলি ব্লগটা আপলোড দিচ্ছি। আমার কর্মব্যস্ততার জন্য আমি আসলে পারিনি এতদিন ব্লগগুলো আপলোড দিতে। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি প্রিয়ন্তি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি। সকাল বলতো আমাদের 2-3 বেজে গিয়েছে, তখন দুপুরই বলে মেইনলি। তো আমরা গাড়ি করে যাচ্ছিলাম একটু পুজো দেখতে। সেদিনকে হচ্ছে আমরা উত্তরার দিকে পুজো দেখতে গিয়েছিলাম, বাট মানে ওই দিন আমাদের সাথে যে কি হয়েছে, মানে আমাদের সাথে যে রিক্সার ড্রাইভার মামাগুলো মানে কোথায় কোথায় নিয়ে গেছে আমাদেরকে, আমরা নিজেরাই কনফিউজড হয়ে গেছি। তো আমরা যাচ্ছিলাম, তখন একটা ট্রেনের ট্রাফিক একটা জ্যাম পড়েছে, ট্রেনের জ্যাম। তো ট্রেন আসছিল, তো আমরা যেখানে একটু দুষ্টুমি করছিলাম, আর এই যে সামনে আমার জিজু আর আমার কুট্টুস, তো আমরা একসাথে বসেছিলাম। তো পরে যখন ছাড়লো রাস্তাটার একটা ভিডিও ক্লিপ নিলাম। এত সুন্দর লাগছিল রাস্তাটা, খুবই ভালো লাগছিল। চারিদিকে ফুল এবং গুলশান এরিয়াগুলো মানে খুবই ভালো, খুবই সুন্দর এরিয়া। আর সুন্দর এই রাস্তা দেখতে দেখতে আমরা চলে এলাম রেস্টুরেন্টে। আর আমরা যখন এসেছি তখন খুবই দুপুর ছিল আর খিদা পেয়েছিল আমাদের খুবই। তো চলে আসলাম উত্তরার একটা ফুড স্পট রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা এতটা সুন্দর এবং এতটা ডিসিপ্লিন একটা রেস্টুরেন্টে মানে আমি দেখেছি, খুবই ভালো লাগছিল। তো আমি ঢুকতেই হচ্ছে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, দেখুন এতটা সুন্দর। মানে চারিপাশটা হচ্ছে কেমন ম্যাট দিয়ে বাঁধা, তারপর হচ্ছে পাশেই হচ্ছে অ্যাকোয়ারিয়াম আর বসার জায়গা, সবাই ওতেই বসে আছে। কি ভালো লাগছে দেখুন। আমার লাইফের ফার্স্ট টাইম আমি হচ্ছে এমন টাইপের একটা সিনারি দেখতে পেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। আই গেস আপনারা হয়তো দেখেছেন বা হয়তো দেখেননি। তো সবার জন্যই হচ্ছে আমার আজকের এই ব্লগটা এত সুন্দর। আর ঘন্টু মানে আমাদের আহির বাবু, ও বুঝতেই পারছিল না যে কোথায় এসেছে, কি করতেছে, মাছগুলা এইভাবে কেন, মানে আমরা মাছের উপর দিয়ে হাঁটতেছি, মানে বিষয়টা খুবই অবাক লাগতেছিল। তো আমি ভেবেছিলাম শুধু নিচতলাটাই হয়তো বা এরকম, বাট দোতলাতে গিয়ে আমি যা দেখলাম, দোতলাতে আরও সুন্দর অবস্থা। তো আমরা গিয়ে বসলাম, বসে হচ্ছে খাবার অর্ডার করলাম এখানে। আর ওদের প্রসেসটা খুবই ভালো লেগেছে আমার, মানে সব কিছু মিলিয়ে। আদার্স ওরা একটা মাছের জন্য খাবার দেয় আমাদেরকে, যে আমরা মাছকে খাওয়াবো, এবং এটা একটা এন্টারটেনমেন্ট আমি মনে করি। খুবই সুন্দর একটা প্লেসে এসেছি আমরা। আর আমি তো অলওয়েজ ছবি প্রেমিক একটা মানুষ, তো আমি বসে বসে ছবি তুলছিলাম, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে একটা পূজা দেখি। সেখানে হচ্ছে গিয়ে আমরা জাস্ট পূজাটা দেখে আমরা উত্তরা দিয়াবাড়িতে যাচ্ছিলাম যে ফটোশ্যুট করব। বাপরে বাপ, ওই দিন যে আমাদেরকে যেই একটা রিক্সাওয়ালা মামারা যে একটা ভোগান্তি ভয়তে হয়েছিল। যাই হোক, আমরা চলে আসলাম। আর এখানে দেখুন এই পিচ্চিটা কি সুন্দর করে মাছগুলোকে একত্রে নিয়ে আসছে, মানে একটু খাবার দেওয়ার প্রসেসটাও কত সুন্দর করে জানে। মানে আমি তখন অবাক হচ্ছিলাম যে আমি নিজেও সেটা জানি না মাছের খাবার কিভাবে দিতে হয়। আমি হয়তো বা এইভাবেই দিতাম, মানে হালকা হাতে একবার দিতাম বা 2বার দিতাম, কিন্তু ও যে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, খুব ভালো লাগছিল। যে আজকালকার বাচ্চারা আসলে এতটা ইন্টেলিজেন্ট হয় না, মানে সবাই ঘরে থাকে ওই রকম হয়, কিন্তু বাচ্চাটা কি সুন্দরভাবে করছিল। তো তখন আমি মাকে বললাম, মা তুমি দাও, আমি একটু দেখি বা ভিডিও করি। তো আমিও মায়ের ভিডিও করছিলাম, মানে এত ভালো লাগছিল আমার। তো মাও খুব মজা পাচ্ছিল এটা মাছের খাবারগুলো দিয়ে। আর মা হচ্ছে একটু মাছ, তারপরে হচ্ছে মানে পশু পাখি অনেক পছন্দ করে। তো সব কিছু নিচে মা দিচ্ছিল, আর মাছগুলা কি সুন্দর চলে আসছে, আমার কাছে এত ভালো লাগতেছিল। তো আমরা এইসব দুষ্টুমি করতে করতে অবশেষে খাবার চলে আসছে। ফ্রেঞ্চ ফ্রাই অনেকগুলা খাওয়া হয়ে গেছে। তো লাস্ট হচ্ছে আমি খাচ্ছিলাম আর একটু ঢং করছিলাম। তো আপনাদেরকে আগেই বলেছি আমরা একটা পূজা মণ্ডপে এসেছি, তো এটাই হচ্ছে সেই একটা পূজা মণ্ডপ, মানে এর পাশাপাশি কোনো পূজা মণ্ডপ ছিল না। আমরা এখানেই জাস্ট কয়েকটা ভিডিও নেই, ছবি তুলে আবার চলে যাই। তো এর পাশেই হচ্ছে মুড়ি, মুরগি, প্যাড়া, তারপর হচ্ছে লাড্ডু, চমচম, তারপর মিষ্টি, খুব ভালো লাগছিল এগুলো দেখে। আর আমরা হচ্ছে রিক্সা করে তখন দিয়াবাড়ি যাচ্ছিলাম। তো দিয়াবাড়ি যাওয়ার সময় আমাদের সাথে যে কী কাহিনী হইল আমি আগেই বলেছি, যে রিক্সাওয়ালা মামা আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে, আমরা ঠিক জায়গায় যে গিয়েছি, আর আমাদের পরে রিক্সাটা যে কোথায় কোথায় গেছে আমরা নিজেরাও জানি না। তো পরে একটা জায়গায় এসে বসলাম, এখানে বৃষ্টি হচ্ছিল। তো আজকের দিনটা আমাদের বৃষ্টিতেই আর রিক্সা ঘুরেই চলে গেছে। তো যাই হোক, নবমীর ব্লগ দেখার জন্য সবাই রেডি তো?
তো লেটস সি অ্যান্ড স্টে টিউন। আর আমার পেজে যারা যারা এখনও লাইক ফলো করেননি তারা একটা লাইক আর ফলো করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।